রাজস্ব আদায়, পুরনো ঋণ পরিশোধের চাপ আর লাগামহীন মূল্যস্ফীতি এই ৩ কারণে তীব্র আর্থিক সংকটে পড়েছে দেশের অন্তর্বর্তী সরকার। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে সরকারের এই কঠিন বাস্তবতা। আর্থিক সংকট মোকাবিলায় সরকার এখন ঋণের উপরই নির্ভর করছে। উন্নয়ন প্রকল্পে ব্যয় কমিয়ে সচ্ছল সাধনের নীতি নেওয়া হলেও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ছে দ্রুত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই-আগস্টে সরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে ১.৭৯%। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে 0.03%। রপ্তানি ও শিল্প খাতের মন্দা আর বাজারের অনিশ্চয়তা এই ঋণ সংশোধনের বড় কারণ। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও ঘাটতি স্পষ্ট। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে লক্ষ্য ছিল ৮১,০০০ কোটি টাকার বেশি, আদায় হয়েছে মাত্র ৫৪,৪২৩ কোটি, অর্থাৎ ঘাটতি প্রায় ৬,৫৭৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ১১% কম। এর পাশাপাশি বিগত সরকারের নেওয়া দেশি ও বিদেশি ঋণের বোঝা এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে। পূর্ববর্তী সরকার ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সুদ ও দ্বন্দ্বসুদ দুই বেড়েছে। বর্তমান সরকার সেই ঋণ পরিশোধ করছে নিজেদের সীমিত রাজস্ব দিয়ে। অন্যদিকে ব্যাংক খাতে তারল্য সংকট আরও গভীর। আগস্ট পর্যন্ত আমানত বেড়েছে মাত্র ১.৪৪%। বিশেষজ্ঞরা বলছেন, আমানত কম মানে বাজারে টাকার প্রবাহ কমে যাওয়া, যার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। সরকার এখন চলতি ব্যয় নির্বাহে ঋণের উপর নির্ভর করছে, কিন্তু এই ঋণ উৎপাদন বা কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে না। এটা মূলত টিকে থাকার অর্থনীতি। অর্থনীতির সব সূচকই এখন চাপের মুখে। রাজস্ব কম, ঋণ বাড়ছে, বিনিয়োগ স্থবির। বিশেষজ্ঞদের মতে সচ্ছল সাধন যথেষ্ট নয়। রাজস্ব বাড়ানো ও উৎপাদনশীলতা খাতে বিনিয়োগই হতে পারে এই সংকট থেকে বের হওয়ার একমাত্র পথ। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।